কৈলাস পর্বত যেমন রহস্যময় তেমনই দুর্গম। এই পর্বত হল স্বয়ং দেবাদিদেব মহাদেবের বাসভূমি। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও এই পর্বত অত্যন্ত পবিত্র। হিন্দু মতে কৈলাস পর্বত হল ঈশ্বরের বাসভূমি। মনে করা হয় এখানেই আছে স্বর্গের আরোহণের পথ। হিন্দুদের কাছে কৈলাস পর্বতের আকর্ষণ সবচেয়ে বেশি। রহস্যে ঘেরা এই পর্বতের আকর্ষণে যুগ যুগ ধরে মানুষ কৈলাস পর্বতের পদতলে আসেন। তিব্বত মালভূমি থেকে 22,000 ফুট ওপরে অবস্থিত এই কৈলাস পর্বত হিন্দু ধর্মাবলম্বী ছাড়া বৌদ্ধদের কাছেও এটি একটি অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান। যদিও কৈলাস পর্বতের বেশিরভাগ অংশ এখনও পর্যন্ত রহস্যের অন্ধকারে ঢাকা, অত্যন্ত পবিত্র এই পর্বতের বেশিরভাগ অঞ্চলেই যাওয়া প্রায় এখনও অসম্ভব। কৈলাস পর্বতের আকার অনেকটা পিরামিডের মতো। এই পাহাড়ে অনেক প্রাচীন গুম্ফা ও গুহা রয়েছে। সেখানে দেখা মেলে ধ্যানরত বৌদ্ধ ও হিন্দু সন্ন্যাসীদের। এই সন্ন্যাসীরা লোকচক্ষুর আড়াল থেকে বছরের পর বছর তপস্যা করে চলেছেন। প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী কৈলাস ও মানস সরোবর যাত্রা করেন। তবে অত্যন্ত দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে শেষ পর্যন্ত যাত্রা সম্পূর্ণ করতে পারেন খুব অল্প সংখ্যক কয়েকজনেই। কৈলাস পর্বতের শৃঙ্গে এখনো পর্যন্ত কেউ আরোহণ করতে পারেনি। একটি নির্দিষ্ট পয়েন্টের পর সেখানে যাওয়া নিষিদ্ধ। হিন্দু মতে কৈলাস পর্বত হল মাউন্ট মেরুর একটি অংশ। এর আগে কৈলাস পর্বতের শীর্ষে ওঠার জন্য কয়েকজন পর্বতারোহী চেষ্টা করলেও কারোর পক্ষেই তা সম্ভব হয়নি। হিন্দু ধর্ম অনুসারে কৈলাস পর্বতে যেহেতু মহাদেবের বাস, তাই সেখানে কারোরই আরোহণ করা বৈধ নয়। কৈলাস পর্বতের পদতল পর্যন্ত যাওয়ার অনুমতি মেলে। তিব্বতী লোককথা অনুযায়ী মিলারেপা নামে এক বৌদ্ধ সন্ন্যাসী একবার কৈলাস পর্বতের শীর্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। ফিরে এসে তিনি সবাইকে সাবধান করে দেন যে ঈশ্বরের বাসস্থানে না যাওয়াই উচিত। কৈলাস পর্বতের নিচে মানস সরোবর ছাড়াও রয়েছে আরও একটি অপরূপ সুন্দর হ্রদ, যার নাম রাক্ষসতাল। 14,950 ফুট ওপরে অবস্থিত মানস সরোবর হল বিশ্বের উচ্চতম মিষ্টি জলের হ্রদ। উল্লেখযোগ্য বিষয় হল মানস সরোবরের জল সব সময় শান্ত, কিন্তু রাক্ষসতালের জল সব সময় থাকে অশান্ত। শিবকে প্রসন্ন করার জন্য রাক্ষসরাজ রাবণ যে প্রখর তপস্যা করেছিলেন, তার থেকেই রাক্ষসতালের উৎপত্তি বলে মনে করা হয়। আর সেই কারণেই এই হ্রদের জল সব সময় অশান্ত। রাক্ষসতালের জল নোনতা এবং এখানে জলজ উদ্ভিদ বা জলজ প্রাণী
দেখা যায় না। কৈলাস পর্বতকেই পৃথিবীর কেন্দ্র বলে মনে করা হয়। কৈলাস পর্বত কসমিক অ্যাক্সিস বা ওয়ার্ল্ড পিলার নামেও পরিচিত। কৈলাস পর্বতেই পৃথিবীতে এসে স্বর্গে মিশেছে বলে মনে করা হয়। অনেকে বলেন যে কৈলাস পর্বত থেকে ফেরার পরে হঠাৎ করে চুল ও নখ বেশ কিছুটা বড় হয়ে যায়। কথিত আছে একবার কয়েকজন সাইবেরিয়ান পর্বতারোহী কৈলাস পর্বতের নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেন। সঙ্গে সঙ্গেই তাদের বয়স কয়েক দশক বেড়ে যায় এবং এর 1 বছর পরেই বয়সজনিত কারণে তাদের মৃত্যু হয়। কৈলাস পর্বত সম্পর্কে এই অজানা কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।